নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়ো কোপ্তা কারি রেসিপি করে দেখাবো। তাই মিষ্টি কুমড়ো খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো এই কথা সবাই জানে। আর রেসিপিটির সঙ্গে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়। তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই। আমি এখানে পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি, আর কুমড়োটা দেখতে কত সুন্দর লাগছে। এবার কুমড়োটা ছাড়িয়ে কেটে নেব। তা বন্ধুরা, এই যে কুমড়োর মধ্যে বীজ আছে, আর এটা একদম পাকা কুমড়োর বীজ, তাই বীজগুলো আমি ফেলবো না। এই বীজগুলো ছাই মাখিয়ে রোদে ভালো করে শুকিয়ে রাখলে তারপরে পরে গাছ লাগানো হলে কিন্তু গাছ হয়ে যাবে। আর এই রেসিপিটার জন্য এরকম পাকা কুমড়ো নিতে হবে, যে ভিতরকার এই অংশটা নেব না। পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে একটা ফুটো থালা নিয়েছে, এই ফুটো থালাতে কুমড়োগুলোকে কুঁড়ে নেব। এরকম ফুটো থালা থাকলে না এই কাজটা খুব সহজেই হয়ে যায়। বন্ধুরা, কুমড়োটা ঘষতে আমার একদমই বেশি সময় লাগেনি, 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। বন্ধুরা, কুমড়োটা ঘষার পর দেখতে কত সুন্দর লাগছে। এবারে কুমড়োতে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, অল্প একটু হলুদ, পরিমাণ মতো নুন, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো সাদা তেল। তেল হালকা কুসুম গরম করে নিয়েছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। তো এইভাবে নেব আর এইভাবে গোল গোল করব, দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্নাটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর আমি সবসময় চেষ্টা করি সহজ রান্নাগুলো দেখানো তোমাদেরকে। ভাজার সময় আস্তে আস্তে জাল দেবো, ভাজবো। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো।
বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। উনানে আঁচটা একদম কমিয়ে দিলে হবে না, মাঝারি আঁচে ভাজতে হবে। সবগুলো ভেজে নিয়েছি, এবার রান্না করে নেব। তোমরা চাইলে গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারো। রান্নার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল, 2টো এলাচ, 1টা দারচিনির টুকরো। এবার দেবো পেঁয়াজ কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দেবো 1 চামচ ঘি, এবার জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, মাখা মাখা করব। এবার দেবো পরিমাণ মতো নুন, তরকারি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। আমি সব কোপ্তাগুলো দেবো না, এমনি শুধু খাওয়ার জন্য কয়েকটা রেখে দেবো। আর দেওয়ার পর বেশি রান্না করলে হবে না, 2 একবার ফুটে নিলে হয়ে যাবে। এবার দেবো চেরা 2টো কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে, নামিয়ে দেবো। তা বন্ধুরা, 2টো খেয়ে আমি তোমাদেরকে বলবো কেমন হয়েছে। এই যে কোপ্তাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, একদম গোটা গোটা হয়ে আছে। গরম ভাতের সঙ্গে এরকম 2টো রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আগে ভাজাটা খাবো, উপরটা একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। দুটো 2 রকম স্বাদ। দুটো রেসিপি সমান হয়েছে, কাউকে কম বেশি বলা যাবে না।
তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।